সময় দিয়েছেন আমাদেরকে, সেজন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। এটা চলমান প্রক্রিয়া একটা দেশের। এই যে ইউনিয়ন পরিষদটা জরাজীর্ণ দীর্ঘদিন ধরে পড়ে আছে, আপনারা জানতে চাচ্ছেন এটার কাজ শুরু হবে কবে থেকে? কাজ তো আজকে থেকেই শুরু, অর্থাৎ এই বিল্ডিংয়ের কাজ আজকে থেকেই শুরু। টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টর কাজ পেয়েছে, আমরা আজকে শুরু করে দিয়ে গেলাম। এটা দ্রুত হয়ে যাবে আশা করি। এবং আমার যে ইয়েনু মহোদয়, সম্মানিত ইয়েনু মহোদয় আমার পাশে আছেন, ওনার আমরা যেটা জেনেছি এবং সেটা হলো যে ধারাবাহিকভাবে আমাদের আরও কয়েকটি ইউনিয়ন পরিষদ যেগুলো বিল্ডিং আগে হয়নি, সরকারি ভবন হয়নি, সেগুলো এখন হওয়ার পর্যায়ে আছে। খুব দ্রুতই সেগুলোতেও আমরা কাজ শুরু করে দেব। আপনারা দেখতে পারবেন, দৃশ্যমান হবে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তো আপনার জনগণের সেবা করেন, ইউনিয়ন সভা আছে, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের মধ্যে দিয়ে করেন, এদের প্রতি নির্দেশ কি চেয়ারম্যান মেম্বারদের প্রতি আপনাদের? আপনারা জানেন যে এই চেয়ারম্যান মেম্বার প্রথাটা কিন্তু আজকের না, বহু বছর আগের থেকে এটা এসেছে। অর্থাৎ রুট লেভেলের তৃণমূলের মানুষ প্রথম যাদেরকে নেতা নির্বাচিত করে তারাই কিন্তু ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার, সম্মানিত চেয়ারম্যান। এদেরকে দিয়ে কর্মকাণ্ড শুরু হয় দেশের। এই সংগঠনটাকে, অর্থাৎ স্থানীয় সরকারের এই প্রথম ধাপের ইউনিয়ন পরিষদটাকে আমার সরকার অগ্রাধিকার ভিত্তিতে ব্যাপকভাবে শক্তিশালী করতে চায়। এরা যদি শক্তিশালী হয়, নিঃসন্দেহেই গ্রামগুলো শক্তিশালী হয়ে যাবে। গ্রামগুলো শক্তিশালী হয়ে গেলেই আমার পুরা দেশটি শক্তিশালী হবে, একটা সমৃদ্ধশালী একটা সুন্দর দেশ হবে, যেটা আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের চিন্তা ভাবনার স্বপ্ন। এটা বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আজকে তো দেখলেন আপনারা যে কথা উঠলো, আমি সংসদেও বলেছিলাম, অল্প একটু সময় পেয়েছিলাম, যে মাদকটা এটা শুধু ধামরাইয়ের সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা। সমগ্র দেশের যুব সমাজ, ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষিত অশিক্ষিত একেবারে শেষ হয়ে গেছে। আমাদের এটাকে গুছায় আনতে খুব বেশি টাকা পয়সা লাগে বলে আমি মনে করি না। যদি আমরা একটু সচেতন হয়ে যাই, তাহলে এটাকে আমাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব। সেই কারণেই আমরা ঈদের পর থেকেই আমরা আমার ইয়েনু মহোদয়, আমার পুলিশ প্রশাসন, আমার এসিলেন মহোদয় সহ সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ইউনিয়নে যাব, একটা করে কমিটি করে দিয়ে আসবো, যে কমিটিতে সচেতন নাগরিকরা থাকবে। ওই এলাকার স্কুল কলেজ যাই কিছুই আছে তার হেড ব্যক্তিটি থাকবেন, ওই এলাকার মসজিদের ইমাম সাহেবরা থাকবেন। সচেতন নাগরিকদের দিয়ে আমরা একটা কমিটি করে দিয়ে আসবো এবং এই সচেতনতা বৃদ্ধি করে আমরা প্রচণ্ডভাবেই চেষ্টা করে যাব যাতে এই ধামরাইটাকে আমরা মাদক থেকে মুক্ত করে ফেলতে পারি। এই অভিশাপ থেকে ধামরাইবাসীকে আমরা বের করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব।